হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো পুচকি কিচেনের আজকে দেখো ভাত দেখাচ্ছি তোমাদের কাছে। ভাত আর আলু ডিমের তরকারি। তো আলু ডিমের তরকারিটা বানানোর জন্য কী কী রেসিপি লেগেছে তোমাদেরকে চলো রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। রেসিপিটা চলো শেয়ার করি। তো চলো প্রথমে দেখো 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিম আমি সেদ্ধ করতে দেবো। আলু নিয়েছি, তো 4টা ডিম আর আলু আমি সেদ্ধ করতে দেবো। এখানে ডিম আর আলু দিয়ে দেবো। আলু ডিম দিয়ে দিলাম সিদ্ধ করতে। আর এখানে দেখো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এক টুকরো আদা দেবো আর জিরা দিয়ে মশলাটা পিষে নেবো। আর পেঁয়াজটা কুচি করে রাখবো আর টমেটো কুচি করে রাখবো। দেখো ফাইনালি আমার আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি দেখো দুটো তোমাদেরকে না দেখিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি, আর দুটো ডিম ছাড়াবো, বাকি আলুগুলো ছাড়িয়ে নেবো, তারপর তোমাদেরকে রেসিপিটা রান্না করে দেখাবো। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটোর কুচি। আর এদিকে দেখো মশলার জন্য রসুন, লঙ্কা, পেঁয়াজ, আজিরা গোলকি, একটা ছোট্ট ডালচিনি নিয়েছি, আর আদা নিয়ে নেবো, মশলাটা পিষে নেবো। চলো মশলাটা পিষে দেখো টমেটো কুচি করে রেখে নিয়েছি, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ডিমটাকে এবারে ভেজে নেবো। তো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। ডিমগুলো প্রথমে ভেজে নেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। লাল করে ভেজে নেবো। দেখো ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে দেবো। দেখো মশলাটা পিসা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো। তখন মশলাটা দিয়ে দিলাম, অল্প মশলার মধ্যে ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলার জলটা। তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দিল, হলুদ, নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। লাল করে মশলাটাকে ভেজে নেব। যখন মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। মশলাটাকে আরও ভালো করে ভেজে নেব, সাথে টমেটো কুচি। দেখো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে টমেটোটা গলিয়ে নেব। ঢাকনাটা খুলে দিলাম। দেখো টমেটোটা অনেকটা গলে গেছে। আলুটা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। দেখো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমের মধ্যে দেখো আমি অনেকটা ফাঁক লাগিয়ে দিয়েছি। ডিমের সঙ্গে ভেজে নেবো আলুটা। দেখো মশলার সঙ্গে আলু আর ডিম একবারে মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো ডিমের রেসিপিটা একদম রেডি। এবার বন্ধ করে দেবো।